হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জয়প্রিয়া সখী দেবী দাসী। আবার চলে এসেছি আজকে একটা সন্ধ্যার সময় একটা ভোগের আইটেম নিয়ে। আজকে ভাবছি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এখানে এসছে, আজকে আর মিষ্টি আইটেম দেবো না। আজকের জন্য আমি একটু পাপড়ি চাট বানিয়েছি। আমার গৌরনিতাইকেও আমি পাপড়ি চাট দিয়ে ভোগ লাগাবো, আর জগন্নাথকেও ভোগ লাগাবো পাপড়ি চাট দিয়ে। তাহলে আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি কিভাবে পাপড়ি চাটটা মানে সাজাতে হয়, বানাতে হয়, এটা আপনাদের সাথে আমি শেয়ার করি। তো চলুন দেখে নিই কী কী লাগছে পাপড়ি চাট বানাতে। এই যে আমি রেডি হয়ে আছি, আমি এখন যাব মন্দিরে জগন্নাথের কাছে, জগন্নাথকে ভোগ লাগানোর জন্য। প্রথম গণ্ডি থেকে ভোগ লাগাবো, তারপর আবার জগন্নাথের কাছে যাব। এবার দেখে নিন আমি কিভাবে এটা সাজিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি টক দইটা একটু জলটা জড়িয়ে একটু মানে মশলা দিয়ে ফেটিয়ে সুন্দর করে একটু ফ্রিজে রেখেছি। এই যে দেখুন দইটা কি সুন্দর একদম ক্রিমি হয়েছে, একদম মানে এই যে খুব এইটা দিলে, এই দইটা দিলে খুব টেস্ট হয় পাপড়ি চাটটা। আর এখানে আমি নিয়েছি একটু গাজর কুচিয়ে নিয়েছি, একটু ছোলা, ভিজানো ছোলা, একটু শসা কুচনো, আর এখানে আমি একটু নারকেল তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। আর এখানে তেঁতুলের চাটনি করে নিয়েছি, এই যে তেঁতুলের চাটনি করে নিয়েছি একটু মিষ্টি মিষ্টি করে। আর এখানে রয়েছে শুকনো খোলায় ভাজা বাদাম, আর এখানে নিয়েছি বিট লবণ, আর এখানে ভাজা মশলা, এখানে নিয়েছি ভাজা মশলা, এই যে ভাজা মশলাটা। আর এখানে এমনি একটু তেঁতুলগুলা নিয়েছি। আর এখানে নিয়েছি, এটা আমি মেখে নিইনি, সব রেডি করে নিয়েছি। এখানে আলু, যেহেতু পাপড়ি চাট আলু তো লাগবেই, তার জন্য সিদ্ধ আলু এই যে ডুমো ডুমো করে বানিয়ে নিয়েছি। আর এখানে টমেটো কুচি, শসা কুচি, আর ভিজানো ছোলা, একটু ধনেপাতা কুচি দিয়ে নিয়েছি, আর লঙ্কা কুচি দিয়েছি। এসব একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এখানে আমি প্রথম দইটা নিয়েছি, দইটা দিয়ে দিচ্ছি। এখানে দইটা দিয়ে আমি ভালো করে একটু ডিজাইন করে নিচ্ছি, ভগবানকে একটু সুন্দর করে দেব তার জন্য। আজকে পাপড়ি চাট হবে, আমি মেন জিনিসটাই আপনাদের দেখাতে ভুলে গেছি। এই দেখুন পাপড়িগুলি, আর কত সুন্দর হয়েছে পাপড়িগুলি, আর কি সুন্দর মুচমুচে হয়েছে। এই যে হাতে মুঠো করলে ভেঙে যাচ্ছে। এই যে এখন আমি প্রথমে পাপড়ি দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলি যা ছোলা আলু এগুলি মেখে নিচ্ছি। প্রথমে আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটাও স্বাদ মতো। এখানে আমি এই যে তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি, একটু শসা কুচিও দিয়ে দিচ্ছি। এখানে লেবু নিয়েছি, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি ভালো করে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, সব মশলা যাতে সবগুলির মধ্যে লাগে তার জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে ভালো করে মিশানো হয়ে গেছে। এখন এর উপরে আমি এইটা দিয়ে দিচ্ছি। এই যে আমি নারকেল এখানে চাকা তেলে ভেজে রেখেছি, নারকেল ভাজাগুলো অল্প করে উপরে ছড়িয়ে দিচ্ছি।
এই যে এখানে বাদাম, ভাজা বাদামটাও উপরে দিয়ে দিচ্ছি। আর এই চাটনি, মিষ্টি মিষ্টি চাটনি, চাটনিটা উপরে দিয়ে দিচ্ছি। চাটনিটা একটু বেশি দিলে ভালোই লাগে, একটু টক মিষ্টি খুব ভালো লাগে তেঁতুল চাটনিটা। আমি আবারও একটু দই দিয়ে দিচ্ছি উপরে ছড়িয়ে। একটু গাজর কুচি উপরে দিয়ে দিচ্ছি, একটু শসা কুচি উপরে দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল গণিতের বুক পাপড়ি চাট। দেখলেন তো কি সুন্দরভাবে এরকমভাবে পাপড়ি চাট করে ভগবানকে যদি একটু ভোগ লাগানো যায়, নিজে খুব ভালো লাগে। আর আমরা যেহেতু ভগবানকে দিয়ে প্রসাদ পাই, সেটা অপূর্ব লাগবে। যখন ভগবানকে ভোগ লাগিয়ে আমরা সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করি, তখন সেটা খুব ভালো, অপূর্ব খেতে লাগে। আর একটু বাদাম দিয়ে দিচ্ছি, একটু বাদামটা বেশি পড়লে খুব ভালো লাগে। এখন এর মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি, তুলসী পাতা দিয়ে দিচ্ছি আমার গণি থেকে বুক। আমি একটা বক্স নিয়ে নিয়েছি, জগন্নাথের জন্য নিয়ে যাব, জগন্নাথের জন্য সাজিয়ে নিচ্ছি। প্রথমে একটু দই দিয়ে দিচ্ছি, কারণ এটা বক্সে নিয়ে যেতে হবে তো, এটা এর জন্য সেরকম করা যাবে না। এখানে আমি এই যে মেখে রেখেছি সব কিছু দিয়ে, চুলা, শসা কুচি, বাদাম, এগুলি দিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি উপরে, একটু মিশিয়ে দিচ্ছি। আর সাইডে পাপড়িগুলি দিয়ে দেবো, বক্সে নেওয়া তো একটু এরকমই হবে। এখানে আমি শসা কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু পাপড়িগুলি শুট হয়ে যায় বলে আমি সব মশলা সব কিছু আগে উপরে দিয়ে দিচ্ছি। এখানে সব গাজর কুচি দিয়ে দিচ্ছি, এখানে ভেজানো ছোলা দিয়ে দিচ্ছি, এখানে নারকেল ভাজাটা দিয়ে দিচ্ছি, এখানে শুকনো বাদাম ভাজাটা দিয়ে দিচ্ছি, এখানে চাটনি দিয়ে দিচ্ছি, একটু বিট লবণও দিয়ে দিচ্ছি, একটু লেবুর রস, একটু দই দিয়ে দিচ্ছি। এখন পাপড়িগুলি দিয়ে দিচ্ছি সাজিয়ে। এই যে আরেকটু করে আমি সব কুচনো দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেলো জগন্নাথের বুকটাও। এখন আমি বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে এখন মন্দিরে চলে যাব। মন্দিরে গিয়ে আমি চেষ্টা করব আপনাদের জগন্নাথকে দর্শন করানো, আর জগন্নাথের সবাই বুক লাগায় তখন আপনাদের দর্শন করানোর জন্য। তাহলে